আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম, লইট্টে শুটকি ভুনা। এটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে, আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি এখানে লইট্টে শুটকি নিয়ে নিছি 150 গ্রামের মতন, ছোটো ছোটো টুকরো করে নিছি। এবার এই শুটকিগুলো আমি 10 মিনিটের মতন ভিজিয়ে রাখবো। ভিজিয়ে ভালো করে ধুয়ে নিব। ধুয়ে আরেকটা হাঁড়িতে আমি হাফ কেজি পানি দিয়ে আমি এটা সিদ্ধ করে নেব। প্রায় 10-15 মিনিটের মতন সিদ্ধ করলেই হয়ে যাবে। তো আমার শুটকিগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি এগুলা নামিয়ে নিব। নামিয়ে ভিতরের যে কাঁটাগুলো আছে ওইগুলো আমি ফেলে দিব। এগুলা একটা একটা করে সবগুলার ভিতরের কাঁটাগুলা বের করে ফেলবো। একটু সময় লাগবে, তবে সহজে হয়ে যাবে এভাবে সিদ্ধ দিয়ে নিলে। আমি সবগুলা কাঁটা এভাবে ছাড়িয়ে নিছি। আর এখানে আমি 6-7টা পেঁয়াজ কুচি করে নিছি, আর 3টা রসুন আমি ছিলে নিছি ভালো করে। চুলায় একটা কড়াই বসিয়ে অল্প পরিমাণ তেল দিয়ে আমি শুটকিগুলা ভেজে নিব প্রায় 3 থেকে 4 মিনিট। চুলার আগুনটা মিডিয়াম আছে দিয়ে 3-4 মিনিট ভালো করে ভেজে উঠিয়ে নিব। এই পর্যায়ে আমি এই কড়াইয়ের মধ্যে আরও অল্প কিছু তেল দিয়ে এখানে আমি পেঁয়াজ কুচিগুলা দিয়ে দিব। পেঁয়াজ এবং রসুনগুলা এখানে দিয়ে দিব। দিয়ে আমি এগুলা 2-3 মিনিটের মতন নেড়ে ছেড়ে হালকা ভেজে নিব। বেশি লাল করার দরকার নাই, হালকা এরকম হইলেই হবে। আমি এখানে আধা চামচের মতন হলুদের গুঁড়া দিয়ে দিব, 1 চামচের মতন মরিচের গুঁড়া দিয়ে দিব, দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে দিব। দিয়ে মশলাটা কষিয়ে নিব। প্রায় 2-3 মিনিটের মতন মশলাটা কষিয়ে নিব চুলার আগুন মিডিয়াম আছে দিয়ে। এ পর্যায়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে একটু নেড়ে ছেড়ে নিব। আর এ পর্যায়ে পানিটা একদম শুকিয়ে গেছে, আমি মশলাটা কষানো হয় না। এ পর্যায়ে আমি আরেকটু পানি দিয়ে দিব। দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। প্রায় 3-4 মিনিটের মতন মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি ভেজে রাখা শুটকিগুলা দিয়ে দিব। দিয়ে নেড়ে ছেড়ে দিব। চুলার আগুনটা মিডিয়াম আছে রাখছি। প্রায় শুটকিগুলা 4-5 মিনিটের মতন ভালো করে কষিয়ে নিব। কষিয়ে এ পর্যায়ে আমি 1 কাপের মতন পানি দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব। আর আমি 6-7টা কাঁচামরিচ আমি একটু কেটে এখানে দিয়ে দিব। এ পর্যায়ে চুলার আগুনটা মিডিয়াম আছে রেখে একটু পরপর নেড়ে ছেড়ে দিব, নয়তো নিচে লেগে যাইতে পারে। আবারও একটু নেড়ে ছেড়ে দিব। এটা রান্না করতে বেশি সময় লাগে না। এটা খেতে অসম্ভব মজার। আপনারা যদি বাসায় একবার রান্না করেন তাহলে এটা বারবার রান্না করতে ইচ্ছা হবে, কারণ এটা অনেক মজার হয়ে থাকে। আপনারা একবার হলো বাসায় এরকমভাবে ট্রাই করবেন। দেখেন পানিটা অনেক শুকিয়ে আসছে। আমার রান্না প্রায় হয়ে গেছে। এবার আমি চুলার আগুনটা বন্ধ করে দিব। আমি এখানে কোনো পানি রাখি নাই, একদম শুকনো করে ফেলছি। আপনারা বাসায় এইভাবে একবার হলেও রান্না করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।